হ্যালো বন্ধুরা, তো দেখো আজ আমরা বেল মাখা খাবো। তো বেল মাখা খাওয়ার জন্য প্রথমে আমরা বেলটাকে ভেঙে নিলাম, নিয়ে বাটির মধ্যে সব ছাড়িয়ে নেব। আর আমার ছেলেটা দেখো খাওয়ার জন্য ব্যস্ত, মা আমাকে একটু দাও, মা আমাকে একটু দাও, এই করছে খালি। হ্যাঁ, ওই দেখো তার মধ্যে একটু গালে নিয়ে নেওয়া হয়ে গেল। আসলে ছেলে খাবে তো, ওই জন্য বেল মাখার মধ্যে কাঁচা লঙ্কা আর অনেক কিছু দেয় অনেকে, কিন্তু আমি আর দেইনি। আসলে বেল মাখাটা খেলে না আমার খুব অম্বল হয়, এই জন্য গুঁড়ো লঙ্কা টঙ্কা দেইনি, শুধু চিনি দিয়ে করছি। আসলে আমার বাপের বাড়ি ওখানকার, আমার বাপের বাড়ি ওখানে বেল গাছ আছে, সেই বেল গাছ থেকে ওই বেল নিয়ে এসেছিলো আমার বাবা। তাই বেলটা খুবই ভালো খেতে, চিনি দিয়ে খেলেই খুব সুন্দর লাগে। আমরা ছোটোবেলা থেকে বেল গাছ থেকে বেল খেয়ে আসি, চিনি দিয়েই খাই। তো দেখো আমার ছেলে ফার্স্ট টাইম বেল খাচ্ছে, এর আগে বেল অত খেত না, ছোটো ছিল তো, বেলের টেস্ট কেমন হয় ও জানে না, আর খেতে চাইতো না। তো এখন দেখি নিজে নিজে নিয়ে খাচ্ছে। দেখো আমার বেলটা পুরো ছাড়ানো হয়ে গেছে, শুধু চিনি দিয়ে মাখাবো। কেন বলছি, যেহেতু আমার ছেলে ঝাল খায় না, কাঁচা লঙ্কা একটু দেবো, তাও দিলাম না, অম্বল হয় বলে আমার, ওই জন্য জাস্ট শুধু চিনি দিয়ে মাখাবো। তো চিনি দিয়ে পুরোটা মাখিয়ে নিচ্ছি, ভালো করে চিনিটা গলতে সময় দিতে হবে। তো কি বলবো তোমাদের, কারেন্ট ছিল না, ঠিক আছে, মানে একদিন রাতে পুরোটা রাত কারেন্ট ছিল না, সারা সকাল কারেন্ট ছিল না, মানে একটার সময় কারেন্ট এসছে মনে হয়, টাইমটা দেখিনি। ফোনটা পুরো চার্জ ছিল না, ফোন সুইচ অফ হয়ে গেছিলো রাতে, সেই কারণে আর ভিডিও ছাড়া হয়নি। আর হুট করে কারেন্ট যাবে বলে ভাবাও ছিল না, ঠিক আছে, আর চার্জ দেওয়া হয়নি। তো যাই হোক, আমাদের বেল মাখা প্রায় কমপ্লিট, দেখতে পাচ্ছ। তো আমার ছেলেটা শুধু খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, ঠিক আছে। বেলগুলো একটু শক্ত ছিল, মানে পুরোটা অতটা পাকেনি, মানে যেসব বেল পেকে মজে যায় ওরকম অতটা মজে যায়নি, যার কারণে একটু মাখাতে একটু শক্ত শক্ত লাগছে। তো দেখো আমাদের মাখানো কমপ্লিট। আর ওই যে বেলের খোলা আছে, খোলাতে তুলে রাখছি। পাশের বাড়ি একটা মেয়ে আছে, তার জন্য, যেহেতু ও মাখা টাখা করলে আমাকে দেয়, ওই জন্য আমি ভাবলাম আমি যখন মাখা করছি ওর জন্য দিই। আর মাখানোর সময় ওকে ডাকতাম, তো বাড়িতে কাজ করছে বলে আমি আর ডাকিনি, ভাবলাম ওতে তুলে রাখি, পরে দিয়ে দেবো, তাই তুলে রাখলাম। এবার আমি একটু খেয়ে দেখলাম, মানে এত সুন্দর লাগছে কি বলবো, অসাধারণ। আসলে ছোটো থেকে বেল খেয়ে খাচ্ছি, কোনোদিন বাজার থেকে আমি বেল কিনে খাইনি, বাপের বাড়ি থেকে বেল নিয়ে এসে খাই, আর বাপের বাড়ি গেলে বেল খাই, এই মানে চিনি দিয়ে মাখিয়ে খেলেই তাতে অসাধারণ লাগে। তো দেখো আমার ছেলে খাচ্ছে আর বলে ফাটাফাটি হয়েছে, এই দেখো দেখতে পাচ্ছ। এবার তাড়াতাড়ি করছিলাম, বাইরে খুব মেঘ করেছিল, বিকেলবেলায় এটা করছিলাম, মেঘ করেছিল বলে তাড়াতাড়ি বেল মাখাটা করে নিলাম। তারপর দেখো হু হু করে বৃষ্টি পড়ছে, আমি বাইরে বালতি পেতে দিয়েছি, বালতিতে জল পড়ছে, দেখতে পাচ্ছ। বালতিতে জল ভরে নিলাম, না, মানে বালতি বাইরে পেতে দিয়েছি, জল ভরতে আছে, দেখতে পাচ্ছ। আমি আবার এইদিকে আসলাম, বাইরের পরিবেশটা না খুব সুন্দর লাগে। তুমি দেখো যখন বৃষ্টি হবে না, তখন তুমি বাইরের দিকে একভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, দেখবে মানে অন্যরকম লাগে তখন গাছপালাগুলো। তো তোমাদেরকে একটু দেখালাম, অতটা ভালো লাগছে না, কিন্তু জাস্ট দেখালাম।